হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ছোট্ট মিনি ব্লগ। তো দেখো, ভাই বোনের খুনসুটি, ভালোবাসা শেষ নাই। দেখো, বোনকে বলছে চল বোন চল, আয় এদিকে যাবি চল, তোর খবর আছে সে বলছে। দিয়ে ওকে ঘরে ভরে দরজা লাগিয়ে বেরিয়ে চলে আসছে। দিয়ে চুপ করতে বলছে সবাইকে, সবাই চলে আসছে। তো আমি যাচ্ছি দরজা খুলতে, তো দিবে না স্বামীকে দরজা খুলতে। তাই দেখো সব হাত ধরে টেনে নিচ্ছে, বলছে না স্বামী তুমি দরজা খুলবা না, ওর আজ খবর আছে, ও খুব বদমাইশি করেছে, সেই জন্য ওকে ঘরে ভরে রাখছে। আমি যতই বদমাইশি করি না কেন, বোন কেন বদমাইশি করবে? সেই জন্য আমি বের করছি বোনকে, দাঁড়াও তুমি বের করবা না। তাই বোনকে বের করে নিয়ে আসছে। দেখো হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে বলছে মা দেখো কত বদমাশ হয়ে গেছে। বোন আয়, চুপ করে বস, চেয়ারে বস, স্লেট নে, লেখ। আমি লিখি হয় না লিখি, তুই তো লেখ, তুই তো পড়াশোনা কর, আমি একটা তোকে চুমু দিই দাঁড়া। আর তোকে মারলাম তো ঘরে বললাম তাই চুমুটা দিলাম, আর একটা দিই আর একটা দিই, দাঁড়া দাঁড়া, আর একটা দিচ্ছে চুমু। দেখো আর কি হাসি দেখো। আর বলছে আমাকে বোন চুমু দে, তো বোন ভয়ে পালাচ্ছে, ভাবছে আমাকে যদি আবার ঘরে ভরে দেয় কি আমাকে যদি মারে। ও পায়ে লেগে গেছে, তাই দাদাকে বলছে দাদা পায়ে লেগেছে পায়ে লেগেছে। দাদা বলছে দাঁড়া দাঁড়া আমি লেড়ে দিচ্ছি, ফু দিয়ে দিচ্ছি। ফু দেওয়ার পরে বলছে ভালো হবে। তারপর দেখো ওকে চেয়ারে নিয়ে গিয়ে বসাচ্ছে। তারপরে ও কি করছে দেখো, চেয়ারে বস বোন বস, আমি ওষুধ নিয়ে আসছি লাগিয়ে দিচ্ছি। ওকে বসালো, তাই আমি ভিডিও করছিলাম তাই ওকে ঘুরিয়ে বসালো, মুখটা ওদিকে ছিল তাই। তো আমার শাশুড়ি দেখো হাসছে ওর ওষুধ আনতে যাওয়া দেখে, যে বাপরে ছোটোতে বোনের পিরিত, বড় হয়ে সেই পিরিতটা রাখিস, সেই বলছে ঠামি দাদাকে। তারপরে দেখো আমি আজকে একটা নিয়ে চলে এসেছি কেকের ভিডিও। ওদের খুনসুটির পর আজকে ছিল একজনের হ্যাপি অ্যানিভার্সারি, তাই আমাকে ফোন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে কেকের জন্য, আর ছবি পাঠায় যে ফটো প্রিন্টটা করে কেকের ওপরে বসাতে হবে। তাই আমি দেখো কেকের ওপরে বসাচ্ছি, আর সেই জেলটা দিয়ে করে ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখতে থাকো সবাই। জানো তো আমি নতুন হোমমেড, তার জন্য আমি তাড়াতাড়ি করতে পারি না, ধীরে ধীরে করি। দেখো আমি ধীরে ধীরেই করছি। সবাই বলবা দেখে কেমন হয়েছে, তোমরা দেখতে থাকো ফাইনাল লুক পর্যন্ত কেমন হয়। তারপরে দেখো আমি ক্রিমের কাজ করছি, সাজাচ্ছি, হয়ে গেছে জেল লাগা, তারপরে সাজাচ্ছি। তারপরে আমার শাশুড়ি বলছে ওদিক থেকে দেখা যাচ্ছে না, ক্যামেরাম্যান ছিল আমার শাশুড়ি, তাই আমি আবার এদিককে নিয়ে করছি নজেলটা। দেখো বন্ধুরা আমি তো তাড়াতাড়ি করতে পারি না, তাই আমি ধীরে ধীরেই করছি। কেমন হয়েছে সবাই জানিও, কমেন্ট করো। দেখো আমি খুব আমার কাজ ধীরে ধীরে, আমি তাড়াতাড়ি পারি না, যেহেতু আমি নতুন, আস্তে আস্তে হবে তখন। এখন তো আমি ধীরে ধীরেই করি, খুব সাবধানেই করি, একবার হাতে লেগে গেছে। কেকটা দেখো ডেকোরেশন করার পর কিছু মনে আর হবে না, ঢেকে যাবে সেই দাগটা। এবার দেখো এই যে আমি, এটা ছিল অ্যাকচুয়ালি রেড ভেলভেট কেক, কিন্তু ছবিটা প্রিন্ট আউটের জন্য মানে আমাকে গোল করতে হয়েছে, আমি হার্টটা করতে পারিনি, লাভটা করলে পরে ছবিটা বসতো না। সেই জন্য কাস্টমারকে ফোন করে বললাম যে দেখো আমি তোমাকে রেড ভেলভেট কেক করে দেবো, কিন্তু আমার মানে লাভটা আমি করতে পারবো না, হার্টটা করতে পারবো না, কেননা আমার ছবিটা হবে না, সেট খাবে না। সেই জন্য তো বললো ঠিক আছে তোমার যেমন ইচ্ছা তুমি সেইভাবে করে দাও আমাকে। তো আমি বন্ধুরা গোল করেই রাখলাম, যেহেতু ছবিটা সেট খাবে না সেই জন্য প্রিন্ট আউট ঠিকঠাক হয়নি ছবিটা, মানে ঠিকঠাক হয়নি বলতে কি ঠিক হয়েছে কিন্তু মানে লাভে হবে না ঠিকঠাক, সেই জন্য মানে আমাকে গোলের উপরেই করতে হচ্ছে। তো দেখতে থাকো চলো, এই যে ফাইনাল লুক আমার, তোমরা দেখে বলো কেমন হয়েছে, তারপর কমেন্ট করো।
ভুল থাকলেও কমেন্ট করো তোমরা। এরপরে দেখো একটা চকলেট কেকের অর্ডার ছিল, এই যে চকলেট কেক, ছবি দেখে বলেছিল এরকম লাগবে, তাই আমি এরকম